জাত আছে দুইটা, একটা আছে মেটাল আর একটা আছে কিং। ভুল হয়েছে যে চারা দুই ধরনের চারা চেষ্টা করতেছি, এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমার লেবারেরা এই জাতটাকে মিক্সার করে ফেলছে। বায়োটেক এগ্রোভিট কোম্পানির অফিসার ভাই, চারা খারাপ। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নাটোর সদর চৌগাছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। আজকের ভিডিওতে থাকছে পেঁয়াজ চাষ। পেঁয়াজ চাষের সামান্য কিছু ভুলের কারণে কত বড় সমস্যা হয়েছে সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরব। এখানে এই জমির কৃষক ভাই আছে, তার সাথে আমরা কথা বলবো এবং জানবো এখানে এই ভাই কি করছে, তাই জন্য পেঁয়াজগুলো এরকম সমস্যা হয়ে গেছে, অনেক গাছগুলো মরে গেছে। তো এটা কি জন্য হলো, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই ওয়ালাইকুম আসসালাম। এখানে যে ভাই আগে আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নাটোর সদর চৌগাছি গ্রাম। মানে আপনি কি এই পেঁয়াজ চাষের সাথে কি আগে থেকে কি যুক্ত আছেন নাকি নতুন ভাই আপনি? চাষে এবারে আমি প্রথম পেঁয়াজ চাষ, আমি তো এর আগে কোনোদিন করি নাই। এটা কি জাতের পেঁয়াজ লাগাইছেন এখানে ভাই? জাত আছে দুইটা, একটা আছে মেটাল আর একটা আছে কিং। তো জাতটা আমি বাজার থেকে ক্রয় করছি। তো আমার লেবারেরা এই জাতটাকে মিক্সার করে ফেলছে, মানে মিশায় ফেলছে। এই জন্যে আমি পেঁয়াজে ধরেন যে ইয়ে করতে পারিনি, পেঁয়াজে যত্ন করছি, কিন্তু পেঁয়াজটা ভালো হয় নাই। এই যে ভাই দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনার পেঁয়াজের গাছ নাই, একবারে মরে গেছে। হ্যাঁ। তো এটা আপনার কি ভুলের জন্য এটা হয়েছে ভাই? ভুলে হলো যে চারাটা ছিল হলো আপনার চারা, পুরাতন যে চারা, বাসি চারা, মানে 3 দিন 4 দিন আগকার চারা, তোলা চারা। হ্যাঁ। এটা আমরা হাটের থেকে কিনে এনে চারাটা যখন লাগাইস তখন ওই চারাটা মরে যায়। ওই চারা ওখান থেকে আর মানে হয়নি, গজায়নি। যে চারা খারাপ, চারাটা খারাপ ছিল, এই কারণে এই জায়গায় জায়গায় গাছটা মরে যায়। তো এটার জন্য আপনি কোনো পদক্ষেপ নিছেন ভাই? কোনো ওষুধ দিয়েছেন? এটার জন্য ওষুধ তো ব্যবহার করতেছি আপনার পচনের জন্য, তারপরে যে গাছের সতেজ করার জন্য চেষ্টা করতেছি। এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, আগে তো অনেক ছিল। তো এইদিকে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এই গাছগুলো, আর এই পাশে আবার দেখা যাচ্ছে গাছগুলো মরে গেছে। এটাতে ভাই আপনি লাস্ট সেচ কবে দিয়েছেন? এটা লাস্ট সেচ দিছিল আপনার এই গত শুক্রবারের আগে, মঙ্গলবারে। আর এখানে এই পর্যন্ত মানে আপনি কি ধরনের কীটনাশক প্রয়োগ করছেন ভাই? এই যে দেখা যাচ্ছে আপনি মনে হয় 2-1 দিনের মধ্যে কীটনাশক দিয়েছেন বা ওষুধ দিয়েছেন। এটা কি ওষুধ দিয়েছেন? এটা যে আপনার ম্যানকো যে পাউডার, তারপরে আপনার হলো যে গোড়া যে পোকাগুলো আছে পোকা, তারপরে আপনার হলো দিছি পচনের যে ওষুধ, এটা দিছি। হ্যাঁ। তো এটা কি ভাই আপনি কি আশা করেন যে এটা ওষুধ দিছেন তো এখন এগুলো কি ঠিক হবে? আশা করা যায় অনেক পরিবর্তন আসবে, পরিবর্তন আসছে, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। 1 সপ্তাহ আগে যে ছিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। এখন এই যে সেচ আর সার আর ওষুধ যদি দেই, তা আশা করা যায় মোটামুটি আরও পরিবর্তন আসবে। তো এটা কতখানি মাটি ভাই? এখানে মাটি আছে আপনার 18 কাঠার মতো। এখান থেকে আপনি কেমন পেঁয়াজ আশা করেন? এখান থেকে আসলে এখনো তো আমি পেঁয়াজকে ঠিক মতো গোড়ায় তুলতে পারি নাই। তারপরে আপনি নতুন চাষি, এই জন্য কিছু বলা যাচ্ছে না, তাই না? না, এখানে আমি তো যেহেতু একটি বিষয় আমি কোনোদিন ছিলাম না, অবগত ছিলাম না। এখন দেখা যাক এবার কি হয়। তারপর তো চাষ তো করার ইচ্ছা আছে, কারণ পেঁয়াজ চাষটাও তো শিখতে হবে। হ্যাঁ, বিগত যে বছরগুলোতে পেঁয়াজের দাম গেছে, তো সেই তুলনায় এই বছর দেখা যাচ্ছে পেঁয়াজের দাম কম। তো এখানে কি আপনি মনে করেন ভাই পেঁয়াজের দাম বাড়বে? পেঁয়াজের দাম এবার না বাড়ার সম্ভাবনাই বেশি, কারণ ব্যাপকভাবে তো পেঁয়াজ মানুষ করছে। কারণ আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতেছি, দেখতেছি প্রচুর পেঁয়াজ। তারপরেও আশা করা যায় যে খরচ মানে একেবারে কম হবে না। এখানে কেমন খরচ হবে ভাই? এখানে তো মোটামুটি আমার এই পিছন দিয়ে সার ওষুধ দিয়ে ভালো খরচই হয়েছে, প্রায়
30-40 হাজার টাকা তো খরচ হয়ে গেছে। এখন পর্যন্ত খরচ হয়েছে এটা, হ্যাঁ, আরও তো খরচ হবে। হ্যাঁ, লেবার বিছন প্রায় 30-35 হাজার টাকা খরচ হয়ে গেছে। আর এটার বয়স কতদিন? এটার বয়স হলো আপনার 1.5 মাস, 45 দিন। এটা কতদিন বয়সে তুলতে হয় ভাই? এটা আপনার মোটামুটি 3 মাস লাগে না, ওই 75 দিন 80 দিন। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু তো আলাইকুম। এখানে আরেকটা ভাই আছে, এই ভাইটা হচ্ছে বায়োটেক এগ্রোভিট কোম্পানির অফিসার ভাই। তো এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো। এই ভাইটা আসছে এই জমিটা পরিদর্শন করতে। তো এই কৃষক ভাইয়ের জমিতে যে ধরনের সমস্যা আছে, তো এই সমস্যার জন্য এই ভাইটা আসছে। তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা ভাই আগে বলেন একটু। ভাই আমি বায়োটেক এগ্রোভিটের একজন সদস্য। আমি এই পেঁয়াজটা দেখতে এসেছি। পেঁয়াজটার মূলত ভুল হয়েছে যে চারা, 2 ধরনের চারা, এটা মিক্সড হয়ে গেছে। যদি চারাটা আলাদা আলাদা লাগাতো তাহলে এই ভুলটা হতো না। যে এক জায়গায় দেখেন সবুজ মনে হচ্ছে, এক জায়গায় সবুজ, এক জায়গায় হলুদ। হ্যাঁ, হলো চারার মানে 2 ধরনের চারা একসাথে মিক্সড করে লাগানোর কারণে এটা হয়েছে। ভাই যেহেতু নতুন চাষি, এই ভুলটা ভাই করে ফেলেছে। তো আসলে এই চারাটার যে পচন ছিল, ভাই এই পচনটা এখন মোটামুটি ভালো। পচনের ওষুধ দেওয়া হয়েছে, হ্যাঁ, পচনটা থেমে গেছে। এখন এই গাছটা অনেক দুর্বল, এই জন্যে এই গাছটাকে সবল করার জন্যে একটা আমাদের কোম্পানির হিউমিক অ্যাসিড নামে একটা আমাদের আছে, হিউমিক প্লাস, সেটা দিয়ে সেচ দিলে আশা করি যে এই গাছটা আবার সবুজ, প্রত্যেকটা গাছই সবুজ হবে এবং গাছটা মোটা তাজা হবে। তার সাথে কিছু আপনার ভিটামিন দেওয়া লাগবে, এগুলো দিলে আমি আশা করি যে এই পেঁয়াজটা ভালো হবে। আর যেটা নষ্ট হয়ে গেছে সেটা আর ইমপ্রুভ হবে না। আর এখন যেগুলো আছে এগুলো না আশা করি যে ইমপ্রুভ হবে। মানে যেগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো তো গেছেই, কিন্তু আবার যেন নষ্ট না হয়, আপনার ওই ওষুধগুলো দিলে আর মানে নতুন করে আর নষ্ট হবে না। না না, নষ্ট হবে না এবং আপনার গাছের গোড়াগুলো মোটা হবে এবং গাছগুলো সবুজ হবে, গাছটা ভালো হবে। তো আরেকবার ওষুধগুলোর নাম বলেন তো ভাই। আপনি হিউমাইট, তারপরে আমাদের যে কোনো স্প্রে, যে আপনার ম্যানকোজেব দেওয়া লাগবে, পিওর জেব, আরও অনেক কিছু আছে যেগুলো না আপনার স্প্রে করা লাগবে। স্প্রে করার পরে 1 সপ্তাহ পরে আমি বলতে পারবো যে আর কি কি দেওয়া লাগবে। এটা 1 সপ্তাহের ডোজ আমি বলে দিয়েছি। 1 সপ্তাহ দেওয়ার পরে, শেষ দেওয়ার পরে আমি আরেকবার আসার পরে দেখবো যে গাছের কি অবস্থা, তখন আবার নতুন ওষুধ দেওয়া হবে। তো আচ্ছা ভাই, ঠিক আছে। তো দর্শক আপনারা শুনলেন, এখানে কৃষক ভাই ছিল এবং অফিসার ভাই ছিল। তো তাদের সাথে আমরা কথা বললাম এবং জানলাম। তো আবার যদি 1 সপ্তাহ পরে অফিসার ভাইটা যেহেতু এখানে ওষুধ, কয়েকটা ওষুধের নাম বললো, তো ওই ওষুধগুলো কৃষক ভাই এইগুলো জমিতে দিয়ে দেখুক। তারপর আবার 1 সপ্তাহ পরে আপনাদের দেখাবো মানে এইগুলো ওষুধে কেমন রেজাল্ট হলো। আর এইগুলো সমস্যায় যারা আছেন তাদের জন্য আজকের ভিডিও। ধন্যবাদ।